ব্রেকিং অবশেষে নবম পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। চলতি মাসেই কার্যকর হচ্ছে নবম পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবশেষে বহুদিনের দীর্ঘ প্রতীক্ষা, নানা জল্পনা-কল্পনা, আলোচনা ও পর্যালোচনার অবসান ঘটিয়ে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য এলো সবচেয়ে বড় ও বহুল কাঙ্ক্ষিত সুখবর। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে চলতি মাসের মধ্যেই কার্যকর করা হবে সরকারি কর্মচারীদের স্বপ্নের নবম পে স্কেল। এই ঐতিহাসিক ঘোষণার পর থেকেই রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও গভীর স্বস্তি। নবম পে স্কেল বাস্তবায়ন শুধু একটি সাধারণ বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং এটি দেশের লাখো সরকারি চাকরিজীবী এবং তাদের উপর নির্ভরশীল কোটি পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে একটি বিশাল ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন খাতে প্রতিনিয়ত অর্থনৈতিক চাপের কারণে প্রজাতন্ত্রের কর্মচারীরা বাঁচার তাগিদে নতুন পে স্কেলের যৌক্তিক দাবি জানিয়ে আসছিলেন। সেই কঠিন বাস্তবতার প্রেক্ষাপটে বর্তমান সরকারের এই সময় উপযোগী সিদ্ধান্তকে অত্যন্ত দূরদর্শী বলেই মনে করছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট মহল। নতুন পে স্কেলের সবচেয়ে বড় ও আকর্ষণীয় পরিবর্তনটি আসছে কর্মচারীদের মূল বেতনে। নির্ভরযোগ্য সূত্রে ধারণা করা হচ্ছে যে বর্তমান অষ্টম পে স্কেলের তুলনায় এবার প্রায় 40% থেকে 60% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি হতে পারে, যা বিভিন্ন গ্রেডের উপর নির্ভর করে নির্ধারণ করা হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে আরও বেশি হতে পারে, যাতে করে তারা বর্তমান সময়ের এই কঠিন বাস্তব জীবনের ব্যয়ভার কোনোরকম ঋণ ছাড়াই সুষ্ঠুভাবে সামাল দিতে পারেন। বর্তমানে যে 20টি গ্রেড ভিত্তিক প্রচলিত বেতন কাঠামো রয়েছে, সেটি নবম পে স্কেলে ব্যাপকভাবে পুনর্বিন্যাস করা হতে পারে বলে জানা গেছে। গ্রেড সংখ্যা কমানো বা কাছাকাছি সুযোগ সুবিধার কিছু গ্রেড একীভূত করার একটি আধুনিক পরিকল্পনাও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় রয়েছে। এতে করে নিচের দিকের কর্মচারীদের পদোন্নতির সুযোগ বহুগুণে বাড়বে এবং তাদের কর্মজীবনে অগ্রগতির পথ আরও মসৃণ ও সহজ হবে, যা প্রশাসনে একটি নতুন গতির সঞ্চার করবে। নতুন এই পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের হারও উল্লেখযোগ্য হারে বাড়ানো হতে পারে বলে নিশ্চিত করা হয়েছে। যেখানে আগে বার্ষিক ইনক্রিমেন্ট ছিল মাত্র 5%, সেখানে বর্তমান মূল্যস্ফীতির সাথে পাল্লা দিতে তা বাড়িয়ে 7% বা তারও বেশি করার একটি যুগান্তকারী প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এতে করে দীর্ঘমেয়াদী চাকরি করার পর কর্মচারীদের বেতন চক্রবৃদ্ধি হারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা তাদের আর্থিক ভিতকে মজবুত করবে। এছাড়া সরকারি কর্মচারীদের অন্যান্য যে সকল ভাতা রয়েছে, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতাতেও ব্যাপক ও সময় উপযোগী পরিবর্তন আসছে বলে সূত্রের খবর। বর্তমান প্রেক্ষাপটে শহর ও গ্রামভিত্তিক বাড়ি ভাড়া ভাতার যে বিরাট পার্থক্য রয়েছে, তা আরও বাস্তবসম্মত করে নির্ধারণ করা হতে পারে। কারণ এখন উপজেলা বা গ্রাম পর্যায়েও জীবনযাত্রার ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। পাশাপাশি চিকিৎসা ভাতা বর্তমান বাজার পরিস্থিতির সাথে এবং ওষুধের বাড়তি দামের সাথে সামঞ্জস্যপূর্ণ করে কয়েক গুণ বাড়ানো হবে বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছে। চাকরি শেষে একজন কর্মচারীর শেষ সম্বল পেনশন ব্যবস্থায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পরিবর্তন আসতে পারে নবম পে স্কেলে। আজীবন দেশের সেবা করা অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাসিক পেনশন বৃদ্ধি এবং এককালীন গ্র্যাচুইটির পরিমাণ যৌক্তিকভাবে বাড়ানোর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এতে করে কর্মজীবন থেকে অবসরের পর প্রবীণ নাগরিকদের জীবনযাপন আরও নিরাপদ, সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময় হবে। সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়নের এই বিশাল কর্মযজ্ঞ ধাপে ধাপে সম্পন্ন করা হতে পারে। প্রথম ধাপে কর্মচারীদের মূল বেতন এবং কিছু অত্যন্ত জরুরি ভাতা কার্যকর করা হবে এবং পরবর্তী দ্বিতীয় বা তৃতীয় ধাপে অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো এর সাথে যুক্ত করা হবে। এতে করে একসাথে রাষ্ট্রীয় কোষাগার বা সরকারের উপর বিরাট কোনো আর্থিক চাপ পড়বে না এবং পুরো বাস্তবায়ন প্রক্রিয়াটিও প্রশাসনিকভাবে অনেক সহজ ও নির্বিঘ্ন হবে। নতুন এই স্কেল কার্যকর হবার সম্ভাব্য সময় হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহ বা নির্দিষ্ট একটি বিশেষ তারিখ খুব শীঘ্রই প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করা হতে পারে।
সরকারের ভেতরের অনেক নির্ভরযোগ্য সূত্র বলছে যে মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে এটি কার্যকর করা হলে কর্মচারীরা চলতি মাসের বেতনচক্র থেকেই নতুন বর্ধিত বেতনের সুবিধা হাতে পেতে পারেন। এমনকি বকেয়া হিসেবেও কর্মচারীদের কিছু অর্থ প্রদান করা হতে পারে যদি সরকারি সিদ্ধান্তে কার্যকর তারিখটি পূর্ববর্তী কোনো মাস বা অর্থ বছর থেকে ধরা হয়। এটি বাস্তবায়িত হলে কর্মচারীদের জন্য তা হবে উপরি পাওনার মতো আনন্দের। নতুন পে স্কেলের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যুগোপযোগী বিশেষ ভাতা চালুকরণ, যেমন বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ঝুঁকি ভাতা, প্রযুক্তি ভাতা, শিক্ষা ভাতা ইত্যাদি নতুন করে যুক্ত বা আগের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি করা হতে পারে। বিশেষ করে স্বাস্থ্য খাতে কর্মরত চিকিৎসক ও নার্স, শিক্ষা খাতে নিবেদিতপ্রাণ শিক্ষক এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর আইটি বা প্রযুক্তি খাতে কর্মরতদের জন্য আলাদা ইনসেন্টিভ বা সুবিধা দেওয়া হতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে নারী কর্মচারীদের অংশগ্রহণ ও কাজের পরিবেশ নির্বিঘ্ন করতে তাদের জন্য মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি, সন্তান লালন পালনের জন্য শিশু যত্ন ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধাও বাড়ানোর একটি সুদূরপ্রসারী পরিকল্পনা সরকারের রয়েছে। এতে করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও মনোযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই বিশাল পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি বিরাট ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লাখ লাখ কর্মচারীর মাসিক আয় বাড়লে বাজারে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে, যা পরোক্ষভাবে বাজারে বিভিন্ন পণ্যের দাবি বাড়াবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবাহকে চাঙা ও গতিশীল করবে। তবে অর্থনীতিবিদরা কিছু চ্যালেঞ্জের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, যেমন সরকারের বিশাল বাজেট ঘাটতি মোকাবেলা করা, বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে মূল্যস্ফীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের আয় ব্যয়ের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। এসব স্পর্শতর বিষয় মাথায় রেখেই বর্তমান সরকার অত্যন্ত সুচিন্তিতভাবে ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়নের সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্লেষকরা গভীরভাবে মনে করছেন, নবম পে স্কেল শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কোনো সাধারণ বিষয় নয়, এটি রাষ্ট্রযন্ত্রের একটি সামগ্রিক সংস্কার। এই সংস্কারের ফলে সরকারি প্রশাসনের দক্ষতা বহুগুণে বাড়বে, কর্মচারীদের অভাব দূর হলে দুর্নীতি করার প্রবণতা উল্লেখযোগ্য হারে কমবে এবং প্রতিটি স্তরের কর্মচারীদের মধ্যে জনসেবা ও নিজ নিজ কাজের প্রতি আন্তরিক আগ্রহ বৃদ্ধি পাবে। এর সাথে আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন, যাতে পুরো পে স্কেলের চিত্রটি দেশবাসীর কাছে স্পষ্টভাবে বোঝা যায় এবং নবম পে স্কেল বাস্তবায়নের পর এর সুদূরপ্রসারী বাস্তব প্রভাবটি সবার সামনে দিনের আলোর মতো স্পষ্ট হয়। নতুন পে স্কেলে শুধুমাত্র মাস শেষে বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি অফিসগুলোতে কর্মচারীদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করে তাদেরকে কাজে উৎসাহিত করতে নানা ধরনের প্রণোদনাতেও পরিবর্তন আনার একটি আধুনিক পরিকল্পনা রয়েছে। সরকার আন্তরিকভাবে চাচ্ছে মেধা, দক্ষতা ও কর্মক্ষমতার ভিত্তিতে ভবিষ্যতে কর্মচারীদের জন্য আরও কিছু আকর্ষণীয় ইনসেন্টিভ বা পুরস্কার চালু করতে, যাতে যেসব কর্মচারী নিজ দপ্তরের সততার সাথে সবচেয়ে ভালো ও উদ্ভাবনী কাজ করবে তারা মাস শেষে বা বছর শেষে অতিরিক্ত সুবিধা পাবে। ঠিক এমন একটি প্রতিযোগিতামূলক কাঠামো তৈরির কথাও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে গভীরভাবে আলোচনা হচ্ছে। বিশেষ করে দেশকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নিতে আইটি ও প্রযুক্তি সংশ্লিষ্ট পদগুলোতে যারা কাজ করছেন তাদের জন্য নতুন করে বিশেষ আইটি ভাতা যুক্ত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। অনেক ক্ষেত্রে ইদানিং দেখা গেছে সরকারি দপ্তরের অনেক দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ জনবল প্রাইভেট খাতে বা বহুজাতিক কোম্পানিতে চলে যাচ্ছে শুধুমাত্র সরকারি ও বেসরকারি বেতনের বিশাল পার্থক্য এবং সুযোগ সুবিধার অপ্রতুলতার কারণে। মেধা পাচারের এই প্রবণতা রোধ করতে নবম পে স্কেলের মাধ্যমে সেই বেতনের আকাশ-পাতাল ব্যবধান কিছুটা হলেও কমিয়ে আনার একটি আন্তরিক চেষ্টা করা হচ্ছে বর্তমান সরকারের পক্ষ থেকে। একই সাথে শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে মাঠ পর্যায়ের যেসব কর্মচারীরা নির্লস কাজ করেন তাদের কথাও এই স্কেলে বিশেষভাবে বিবেচনায় রাখা হচ্ছে, যেমন স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক শিক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা তৃণমূল পর্যায়ে সরাসরি সাধারণ জনগণের সাথে মিশে কাজ করেন তাদের জন্য বিশেষ ঝুঁকি ভাতা বা অতিরিক্ত উৎসাহ ভাতা চালুর একটি শক্ত প্রস্তাব রয়েছে। এতে করে দুর্গম এলাকায় তাদের কাজের আগ্রহ, স্পৃহা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আরও বহুগুণে বাড়বে। এছাড়া নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের ক্ষোভের জায়গা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনরায় চালু বা পুনর্বিবেচনা করা হতে পারে। আগে যেসব ক্ষেত্রে দীর্ঘদিন একই পদে পদোন্নতি না পেয়ে আটকে থেকে কর্মচারীরা চরমভাবে আর্থিকভাবে বঞ্চিত হতেন, সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার একটি স্থায়ী সমাধান আনতে নতুন পে স্কেলে নতুন নিয়ম বা স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হতে পারে, যাতে চাকরিতে একটি নির্দিষ্ট সময় পার হওয়ার পর কোনো শূন্য পদ না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে একজন কর্মচারীর বেতন বৃদ্ধি বা উচ্চতর গ্রেডে পদোন্নতির আর্থিক সুযোগ তৈরি হবে,
যা তাদের হতাশা দূর করবে। সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থাকেও এই স্কেলের আওতায় আরও আধুনিক করার মহাপরিকল্পনা রয়েছে। নতুন পে স্কেলের সুযোগ সুবিধার সাথে সমন্বয় করে বছরভিত্তিক দেশীয় ও বৈদেশিক প্রশিক্ষণকে সবার জন্য বাধ্যতামূলক করা হতে পারে, যাতে সবাই সময়ের সাথে আধুনিক প্রযুক্তির সাথে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। এতে করে পুরো প্রশাসন যন্ত্র আরও বেশি স্মার্ট ও গতিশীল হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।